गुड मर्निंग एवरीवन केमन आছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো এখন হচ্ছে ডেলিকার মতন বাজছে হচ্ছে না ডেলিকার মতন বাজছে না এখন গড়িতে বাজছে হচ্ছে 9:45 আর আজকে বাবিনের 9টায় ছুটি তাই বললাম 9:45। আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ঠাকুরকে এখনো জল ভোগ দেওয়া হয়নি বাসন টাসন মাজা হয়েছে তো বৃহস্পতিবার একটু ফুল টুল দিয়ে পুজোটা দিতে বেশি সময় লাগে তো সেই জন্য ভাবলাম বাসনটা ঠাকুরের মেজে রেখে যাই বাবিনকে নিয়ে আসি তারপরে এসে ঠাকুরকে পুজো দেবো। তো চলো তাড়াতাড়ি করে যাই অলরেডি 9:15 বেজে গেছে আর 15 মিনিটস বাকি আছে 9টায় যেহেতু ছুটি তো চলো বেরিয়ে তারপর দেখা হচ্ছে। হয়ে গেছে এখন বাবিনকে নিয়ে বাড়ি যাচ্ছে। তাড়াতাড়ি স্কুল ছুটি হয়েছে কেন বলো তাড়াতাড়ি স্কুল ছুটি হয়েছে কেন আজকে বলো বলতে পারছো না আজকে একদিন জন্মদিন আজকে চিলড্রেন্স ডে ছিল তো তাই তার জন্য তাড়াতাড়ি ছুটি দিয়েছে আর একটা স্কুল থেকে গিফটও দিয়েছে তো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখা। এই জাস্ট বাবিনকে স্কুল থেকে নিয়ে বাড়ি এলাম না একটু হাঁটলেই হাঁপিয়ে যাই জানি না কেন। আর বাবিন যে গিফটটা স্কুল থেকে দিয়েছে দেখাই চলো মামা দেখাও দেখি কী দিয়েছে। তো এই যে এটা স্কুল থেকে পেয়েছে দেখি এই যে কালার পেন্সিল একটা ডোমসের। তো আজকে যেহেতু চিলড্রেন্স ডে তো একটা চকলেট একটা ক্যাডবেরি দিয়েছিল না না দুটো ক্যাডবেরি একটা মাঞ্চ একটা তো খেয়ে নিয়েছি একটা বেশি ক্যাডবেরি লজেন্স যেগুলো হয় ওগুলো দুটো দিয়েছিল আর একটা মাঞ্চ দিয়েছিল। তো এগুলো আজকে স্কুলের চিলড্রেন্স ডে স্পেশালি ওদেরকে গিফট দিয়েছিল না। তো চলো যাই হোক ও এখন ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে আর এখন বাবিন হচ্ছে খাবে হচ্ছে টিফিন। তো টিফিনে তার জন্য রুটি তো সকালেই করেছি আর এখন একটু আলু ভাজবো আর এটা কেটেছে জানো এগুলো বাবিন কেটেছে এই আলুটা। আমি যখন ঠাকুরকে পুজো দিচ্ছিলাম বলছে আমি আলু কাটবো আলু কেটেছে। চলো আলুটা ভেজে নিই তারপর দেখাচ্ছি। ভাজতে ভাজতে সে আবার এখানে বলছে বাবিন মামা একটা ডিম ফাটি ওর মধ্যে দাও তো ডিমের মধ্যে আবার একটা আলুও দিয়ে দিলাম। এখন ডিম আর আলুটা ভাজা সে বসেছে কোথায় দেখেছো আর সে নাকি রান্না করবে আমার সাথে দেখো দেখো সে স্ল্যাপের ওপরে উঠে বসেছে সে নাকি রান্না দাও 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 গরম 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 ছাড়ো না। আমার ডিম আলু ভাজাটা হয়ে গেছে এদিকে রুটি তো সকালেই করেছিলাম এই যে চা। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই তারপরে দেখা হচ্ছে। টিফিন করে দেখলে তো ছেলেকে পড়াতে বসলাম তো ছেলেকে পড়ানো হয়ে গেছে সামনে এইসব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে নিশ্চয়ই কোনো একটা রেসিপি শেয়ার করবো। তো হ্যাঁ তো এই জিনিসটা কী কেউ বুঝতে পারছো জিনিসটাকে দেখে এটা হচ্ছে সয়াবিন আর কি বড় যে সয়াবিনের দানাগুলো হয় সেগুলোকে গরম জলে ভিজিয়ে তারপর এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে। তো আজকে হচ্ছে বানাবো হচ্ছে সয়াবিনের পকোড়া। তো তার জন্য আমার লাগবে এখানে যে কাটা করা সয়াবিনটা কেটে নিয়েছি সেই সয়াবিনটা লাগবে পেঁয়াজ একটা ডিম কাঁচা লঙ্কা কুচি আদা যে গ্রেটার হয় গ্রেটারে ছোটো করে গ্রেট করে নিয়েছি আর রসুন গ্রেট করে নিয়েছি আর সঙ্গে লাগবে হচ্ছে একটু ময়দা একটু চিনি একটু হচ্ছে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো নুন আর যেটা মিচিং হয় যেটা টেস্টি পাউডার সেটা আর একটু সয়া সস। তো এই সমস্ত কিছু দিয়ে আমি খুব সুন্দর করে এটা মেখে নেবো। তো চলো আমি এগুলো দিয়ে এবার মেখে নিই। এখানে আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে শুধু দেওয়া বাকি হচ্ছে কর্নফ্লাওয়ারটা আর ময়দাটা। তো আমি কর্নফ্লাওয়ারটা এখানে দেবো হচ্ছে এই চামচে 2 চামচ দেবো কর্নফ্লাওয়ারটা জাস্ট এটা বাইন্ডিংয়ের জন্য। তো 2 চামচ আমি দিলাম চলো 3 চামচই দিয়ে দিচ্ছি 3 চামচ দিতে দিই তাই আর একটুখানি দিয়ে দিলাম। তো এটা আমি দিয়ে দিলাম তো সমস্ত কিছুটা দিয়ে দিয়েছি কিন্তু ময়দাটা আমার এখনও দেওয়া বাকি আছে। এবার আমি এটাকে মাখবো এবার মাখার এটা বুঝে আমি এর মধ্যে ময়দাটা দেবো। তো চলো এটাকে মাখি এবার খুব আলতো হাতে খুব সুন্দর করে এইভাবে মাখতে হবে। তো আমি এটাকে পুরোটা মেখে নিই তারপর দেখাচ্ছি। তো এইভাবে মাখতে হবে। তো এখানে আমার এখনও মানে একটু যে স্টিকি ভাবটা হয় সেটা আমার হয়নি। তো আমি এর মধ্যে এবার ময়দাটা অ্যাড করব যতটা আমার প্রয়োজন সেই বুঝে আমি ময়দাটা অ্যাড করব। তো আমি প্রথমে এখানে এই 2 থেকে আড়াই চামচ মতন নিলাম নিয়ে এটাকে আমি আবার মাখবো। এবার মোটামুটি আমার এটা আঠা আঠা মতন হয়ে গেছে তো আমার এতে আর ময়দা দেওয়া লাগবে না। তো এটা আমার মাখা কমপ্লিট। তো আমি এটাকে এখন 15 থেকে 20 মিনিট রেস্টে দিয়ে দেবো। তো আমার খুব ভালো করে আর কি ম্যারিনেশনটা করা হয়ে গেছে। তো আমি এটাকে এবার একটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে রেস্ট দেবো। তো চলো ডাইরেক্ট ভাজার সময় দেখা হচ্ছে। রেখেছিলাম 20-25 মিনিট হয়ে গেছে। তো এবার একটা আমি ভাজবো। তো ভাজার জন্য আমি কড়াই যথেষ্ট পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে নিয়েছি। তো এটাকে এবার আমি ভাজবো এবার কীভাবে এটাকে তৈরি করে ভাজবো সেটা তোমরা দেখো। এটাকে আবারও একবার খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি যেহেতু ম্যারিনেশন করা ছিল তবে যে কোনো জিনিস একটু ম্যারিনেট করে রাখা থাকলে দেখবে একটু জল মতন বেরোয়। তো জলটা যাতে যেটা বেরিয়েছে তো সেটা আমি একটুখানি এখানে মিক্স আপ করে নিলাম।
মিক্স আপ করে নেওয়ার পরে ঠিক এইভাবে মানে ছোটো ছোটো করে, যেহেতু বেশি বড় করলে কি একটু মানে ভেতরটা সিদ্ধ হয় না, বাজে লাগে, তো এই ছোটো ছোটো করে নেবে। ঠিক এইভাবে নিয়ে ছেড়ে ছেড়ে যাবে, কিন্তু হাত দিয়ে চেপে চেপে নিয়ে, যেহেতু সয়াবিন তো ওপরে তো নিজস্ব কোনো ময়েস্ট নেই ওর, সেই জন্য এটা ছেড়ে ছেড়ে যাবে, যেহেতু ড্রাই। তো এইভাবে নিয়ে, আর গ্যাসটা আমি সিম করে দিয়েছি, এইভাবে নিয়ে ঠিক এইভাবে ছোটো ছোটো করে নিয়ে জাস্ট এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবে। ঠিক এইভাবে ছোটো ছোটো করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবে, আর কিচ্ছু করতে লাগবে না। তো চেপে চেপে হাতে চেপে চেপে নিয়ে জাস্ট এইভাবে দিয়ে দেবে। তো চলো আমি কয়েকটা ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি এখানে 4-5টা মতন ছেড়ে দিয়েছি, তো এটা 2-1টা লালও হয়ে গেছে। তো এইভাবে একদম একদম সিম করে রেখেছি আঁচ, একদম সিমভাবেই এটা এইভাবে ভাজা ভাজা হবে। তো এটা একটু উল্টে পাল্টে নিয়ে ভাজতে হবে, যেহেতু সয়াবিন কোনো ময়েস্ট নেই কিছু না, হালকা করে দিয়ে ভাজতে হবে। আর এইটা লিটারালি তোমরা বিশ্বাস করো, যদি কখনো বানাও আমার এই রেসিপিটা ট্রাই করো তোমরা, মানে চিকেন খাচ্ছ না সয়াবিন খাচ্ছ, জাস্ট তোমরা মানে বুঝতেই পারবে না এত সুন্দর এটা টেস্টি হয়। আর দেখো ছোটোবেলায় জানো তো বিশেষ করে আমার ক্ষেত্রে, আমার বাড়িতে যখন সয়াবিন রান্না করতো, কেউ যদি জিজ্ঞাসা করতো যে আজকে বাড়িতে কী রান্না হয়েছে, আমি তখন কী বলতাম জানো? হাড় ছাড়া মাংস। তো সত্যিই তাই, এই সয়াবিনের টেস্টটা মানে এত দারুণ লাগবে, পকোড়াটা এইভাবে বানালে তোমরা বুঝতেই পারবে না যে সয়াবিন না চিকেন। তো অবশ্যই তোমরা, আমি বারবার করে বলবো, এটা কিন্তু একবার ট্রাই করবে, এত দারুণ লাগবে খেতে। জাস্ট এইভাবে এই যে হালকা এই যে ব্রাউন ব্রাউন কালার হবে, তো তারপরে তুলে নেবে। তো চলো আমি এগুলো তুলে নিই, তো দেখাচ্ছি। তো দেখো আমার এখানে ভেজে সমস্তটা তুলে নেওয়া হয়ে গেছে। তো চলো আর কিছুটা ভাজা বাকি আছে, তো চলো এই দিয়ে আছে খাওয়া দাওয়া করে নিই। তো দেখা হওয়ার পরে, আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু ট্রাই করবে, মানে তোমরা চিকেন না সয়াবিন খাচ্ছ আমি কিন্তু বারবার বলছি, বুঝতেই পারবে না, একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। তো এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, একটু আগে অনেকটাই টাইম হয়ে গেছে, সন্ধ্যে টন্ধেও দিলাম। হচ্ছে ঘুরিতে কাজে মরলে 7:30টা ছেড়ে ম্যাম চলে এসেছিলো, সেজন্য বারান্দায় বসে আর কি এখন মা চা করেছে, চা আর চায়ের সাথে একটু বিস্কুট খাবো। এই যে চা আর এই যে টোস্ট, ছোটো ছোটো টোস্ট বিস্কুটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রাণের টোস্ট বিস্কুট। এগুলো এখন ইদানিং আমার এত ভালো লাগে, এগুলো কী বলবো, ওই মল থেকে নিয়েছিলাম এর আগের দিন, প্যাকেটটা দেখে মানে খুব মুচমুচের, খুব ভালো খেতে। তো চলো এখন চাটা খেয়ে বেরিয়েছি, যাচ্ছি একটা খুব আর্জেন্ট দরকারে। তো কী দরকার না দরকার, কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো এই যে বিশেষ যে কারণটা ছিল, সেই কারণটার জন্য আমি চলে এলাম এখন বই খাতার দোকান, মানে খাসকেলের দোকান। এবার খাসকেলের দোকান থেকে কী নেবো না নেবো সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। সালে ছেলের জন্য গিফট নেওয়াও কমপ্লিট, আর পেস্ট্রি আর কেক নেওয়াও কমপ্লিট। তো বাড়িতে চলো এবার ছেলের কী রিয়াকশন হয় সেটা তোমার সাথে শেয়ার করবো। যে সারপ্রাইজটা আমরা প্ল্যান করেছি, ছেলে কিন্তু কিছু জানে না। ও এই যে ফাউন্টেন পেনটা যেটা আমরা কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি আমি, দাঁড়া। তো ছেলের জন্য যে এই যে ফাউন্টেন পেন আর এই যে দোয়াতকালি, এটা কিনেছে, ও কিন্তু জানে না। ও অনেক দিন আগে ও পাপাকে বলেছিল যে একটা দোয়াতকালি আর ফাউন্টেন পেন নেবে, কিন্তু আগেকার টাইমে যে ফাউন্টেন পেনটা থাকতো, এইটা কী হতো, এই যে মুখটা স্টিলের থাকতো, বডিটা কাঠের মধ্যে থাকতো, আর এই ডটটাকে মানে কালিটাকের মধ্যে ভর্তি হতো। বাট এখন তো মানে ইউনিক, ওটা আর পাওয়া যায় না, তাই এটা প্লাস্টিকের বডি আর এরকম রিফিলগুলো আলাদা করে দেওয়া থাকে। তো তার সত্ত্বেও আমি আবার একটা দোয়াতকালি আলাদা করে নিয়ে যেতে ও জিনিসটা বুঝতে পারে। তো চলো এই সারপ্রাইজটা ওকে এখন দেবো, তো ওর রিয়াকশান কেউ তোমার সাথে শেয়ার করবো। হ্যাপি চিলড্রেন্স ডে বেটা। থ্যাংক ইউ মা। এটা হচ্ছে তোমার গিফট, দেখো খুলে কি আছে গিফটটার মধ্যে। পেনটা কি পেন সেটা দেখো। হ্যাঁ কি পেন এটা? দোয়াতকালি, হ্যাঁ পেন ওটা। আর ওটা দেখো বক্সটা, ওটা খোলো। এই যে এটা হচ্ছে দোয়াতকালি। তো আগেকার টাইমে যে পেনটা পাওয়া যেত ওর মধ্যে আর কি দোয়াতকালিটা ভরতে হতো। কি করে লেখা হতো? এমনকি একটা পাখির পালক নিতে, এটা খুলতো, ডুবিয়ে খাতায় চিঠি লিখে ওটাকে লেটার, এই যে এরকম ময়ূরের পালক দিয়ে, তাই তো? নয়তো কোনো পাখির পালক মানে এমনকি এই করে ডুবিয়ে লেখা। আর এটা এখন এটা হচ্ছে এই যে দেখো রেডিমেড রয়েছে এটা, মানে এটা আলাদা করে আর কি রিফিলের মধ্যে ভরতে হবে। দোয়াতটা না
আর এই সারপ্রাইজটা কিন্তু আমার নয়, এটা সারপ্রাইজটা কিন্তু পাপার। তো পাপাকে থ্যাংক ইউ বলো। এই যে থ্যাংক ইউ পাপা। ওর পাপাকে এটা অনেকদিন আগে আনতে বলেছিল, তো পাপা বলেছিল যে একটা স্পেশাল কোনো ডেতে ওটাকে গিফট করবে, তা বাট ওটা আমরা সামহাও পাইনি কাঠেরটা, তো এটা নিয়েছি। তো তুমি হ্যাপি এটা পেয়ে? আজকে চিলড্রেন্স ডে এর জন্য সার্থক, হ্যাপি এটা। চলো এখন এই টিফিনগুলো খেয়ে নাও। তো চলো, তো দেখতেই পেলে ছেলে গিফটগুলো পেয়ে খুবই খুশি, যেহেতু অনেক দিনকার ওর একটা ইচ্ছা ছিল এটা পাবার, তো সেটা দিলাম, সেটা তো খুব খুশি ওটা পেয়ে। আর এখন ওগুলো খাচ্ছে। তো যাই হোক, আজকেকার ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার তরফ থেকে জানাই সব বাচ্চাদেরকে আরও একবার হ্যাপি চিলড্রেন্স ডে। সব বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো এখনকার মতন বাই, কালকে আবার দেখা হবে।